মাইক্রোসফট এক্সেস দিয়ে শপ ম্যানেজমেন্ট একটি কমপ্লিট সফটওয়্যার কিভাবে তৈরি করতে হয় তার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। গত পর্বে দেখানো হয়েছিল প্রোডাক্ট পারচেজ করতে হবে কিভাবে, বা প্রোডাক্ট পারচেজের যে ফর্মটা। এই পর্বে আমরা দেখব প্রোডাক্ট সেল করার জন্য একটি ফর্ম কিভাবে করতে হয়। ঠিক আপনার পারচেজ প্রোডাক্টের পারচেজের যে ফর্মটা করা হয়েছে এভাবেই আমরা এটাকে ডিজাইন মোডে নিয়ে যাব অথবা ক্লোজ করে দিব। প্রথমে পারচেজের যে ফর্মটা আছে এটা আমরা কপি করতে পারি অথবা নতুন একটা ফর্ম ক্রিয়েট করতে পারি। আমরা প্রথমে পারচেজের যে ফর্মটা এটা কপি করে নিব। কপি পেস্ট করে নিয়ে আমি এখানে ফর্মের নাম দিব সেলস, এবং এখানে যে পারচেজের আইটেম আছে এটাকে কপি করে নিব এবং এটার নাম দিব সেলস আইটেম। একটু সময় বাঁচানোর জন্য আমি করার চেষ্টা করতেছি সেলস আইটেম। ওকে, আমি দুইটা ফর্মই ডিজাইন মোডে নিয়ে নিব, সেলস আইটেম এবং সেলস। প্রথমে আমি সেলস আইটেমের যে ফর্মটা এটাকে একটু কারেকশন করে নিব। এখানে পারচেজ আইটেম ছিল, এটাকে আমি চেঞ্জ করে সেলস আইটেম সিলেক্ট করে দিব। অর্ডার আইটেম অথবা সেলস আইটেম, যাই হোক অর্ডার আইটেমের একটি টেবিল আমার করা ছিল, সেই অনুযায়ী করব। আর ডিজাইন থেকে আর এক্সিস্টিং ফিল্ড থেকে সবগুলো ডাটা ফিল্ড আমি অ্যাড করে দিব অর্ডার নাম্বার সহ। পরবর্তীতে অর্ডার নাম্বারটা আমি হাইড করে দিব। ওকে, এখান থেকে আগের ফিল্ডগুলো সব ফেলে দিব। অর্ডার নাম্বার এটাকে আমি ভিজিবল নো করে দিব। এটাকে একটু কাস্টমাইজ করে একটু রিসাইজ করে ছোট করে দিব, অবশ্যই যতটুকু রাখা যায় এভাবে রেখে দিব। এখানে প্রোডাক্টের নামও এখানে আসে নাই প্রোডাক্ট আইডির পরে। সেলসে আমি প্রোডাক্টের একটি ডাটা ফিল্ড অ্যাড করে দিব, সেলস আইটেম বা অর্ডার আইটেম। এখানে প্রোডাক্ট নেম, যেহেতু আমার প্রোডাক্ট লিস্টে প্রোডাক্টের নাম আছে, সো আমি এখানে প্রোডাক্টের নাম অ্যাড করে দিব। ওকে, আবার যাব ডিজাইনে, আমি ডিজাইনে গিয়ে ডেসক্রিপশন ফিল্ড থেকে প্রোডাক্টের নামটা অ্যাড করে দিব। অবশ্যই এটাকে আমাকে বিবিএ করে বা কোডিং করে এই নামটা অটোমেটিক্যালি আনতে হবে, অথবা চাইলে চাইলে আমরা এখান থেকে লুকআপ করে দিতে পারবো কোয়ারি করে। ওকে, মোটামুটি আমার সেলস আইটেমের ফর্মটা শেষ হয়ে গেছে। সাবফর্ম যেটা সেলস আইটেমের সাবফর্ম, এখন আমরা সেলস আইটেমের মূল ফর্মের কাজ করব। ফ্রম সেলসের যতগুলো আইটেম আছে সবগুলো আমি ফেলে দিব এখান থেকে। পরবর্তীতে আমি প্রয়োজনে অ্যাড করে নেব অবশ্যই। সবগুলো ডাটা ফিল্ড বা টেক্সট বক্সগুলো যা আছে সব ফেলে দিব। এখানে যদি ডাবল ক্লিক করি আমার প্রপার্টিজ ওপেন হয়ে যাবে। এখন আমি এখান থেকে সেলস বা অর্ডার সিলেক্ট করে দিব। ডিজাইন থেকে আমি সবগুলো ডাটা ফিল্ড এখানে অ্যাড করে নিব, পরবর্তীতে রিসাইজ করব। এরপরে এখানে একটি সাবফর্ম অ্যাড হবে, সেটা হচ্ছে সেলস আইটেম। এটাকে আমি ড্র্যাগ করে দিব এখান থেকে সিলেক্ট করে, লেভেলটা ফেলে দিব, একটু রিসাইজ করে ছোট বড় করে দিব, যেহেতু এখানে প্রোডাক্টের আইটেমগুলো সেলসের আইটেমগুলো অ্যাড হবে, একটু ফর্মটা বড় লাগবে। ওকে, ডান দিকে একটু বড় করে দেই ডিলেট বাটনটি দেখার জন্য। ওকে, এখানে আমার একটি কাস্টমারের যে সাবফর্ম এটা অ্যাড হবে, প্রোডাক্ট কাস্টমার ড্র্যাগ করে আমি এখান থেকে ছেড়ে দিলে কাস্টমারের ডিটেলস এখান থেকে অ্যাড হয়ে যাবে। অবশ্যই একটু ছোট করে দেবো যেন বাটনটা দেখা না যায়। তার আগে কিছু কাজ আমার প্রোডাক্টে বা কাস্টমার সাপ্লায়ার্স এগুলোতে কিছু কাজ আছে, সেগুলো করে নিব। ওকে, আমি ফর্মটি ক্লোজ করে দিব। প্রথমে আমি যাব হচ্ছে ক্যাটাগরিজে গিয়ে আমি প্রপার্টিজে চলে যাব। এরপরে নিচের দিকে রিসাইকেল একটা অপশন পেয়ে যাব আমি। সাইকেল এখানে কারেন্ট রেকর্ড এরকম সিলেক্ট করে দিব, সবগুলোতে ক্লোজ করে দিব। কাস্টমার সবগুলোতে না, যেগুলো সিঙ্গেল ডাটা অ্যাড করা হয় এখান থেকে কারেন্ট রেকর্ড সিলেক্ট করে দিব। ওকে, এরপরে এমপ্লয়ি, এই কাজগুলো আপনি করে নেবেন, পূর্বে করা হয়নি, যেগুলো পরবর্তীতে আমার সমস্যা তৈরি হবে দেখে আমি এগুলো করে নিচ্ছি। ওকে, প্রোডাক্টে গিয়ে আমার সেম কাজটা করে নিব, সাইকেলে গিয়ে কারেন্ট রেকর্ড। ওকে, এরপরে পারচেস আইটেম সেলস, এখানে তেমন আর কোনো কিছু নাই। সাপ্লায়ার্সকে আমি আবার সেম সিস্টেম করে দেব, এখান থেকে কারেন্ট রেকর্ড করব। ওকে, সবগুলো ফর্ম আমি ক্লোজ করে দিব। আমি সেলস ফর্মে ছিলাম, এখানে একটু কাস্টমাইজ করব, সেটা হচ্ছে এখানে কাস্টমার অ্যাড করা হয়েছে, অর্ডার আইডি এগুলোকে একটু স্ট্যাক করে দিব। এরপরে এগুলোকে একটু প্যাডিং 0 করে দিব সবগুলো।
ফন্ট সাইজ যা আছে থাকবে, কালারটা ব্ল্যাক দিয়ে দেবো, ফুল ব্ল্যাক। এই মোটামুটি আমার সেলসের যে ফর্মের কাজটা শেষ। আমি একটু রিমুভ লেআউট করে নিব, এটাকে রিমুভ লেআউট করে নিব। দেখুন এটাকে আমি একটু আলাদা করে দিব, ফর্মটা উপরে থাকবে, সাব ফর্ম যেটা একটু উপরে দিয়ে দিব, টোটাল ডিসকাউন্ট অর্ডার আইডিটা একটু উপরে দিয়ে দিব। এটা আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন। কাস্টমার আইডিটা ডান দিকে চলে যাবে, অর্ডার ডেটটা উপরে চলে যাবে। আপনার যেভাবে সুন্দর দেখা যায় সেইভাবে আপনি করে নেবেন, সমস্যা নেই। অর্ডার টাইপটা কাস্টমারের উপরে দিয়ে দিব। এই অর্ডার টোটালটা এখানে দরকার নাই। আমি ডিসকাউন্ট এবং রিসিভ অ্যামাউন্টটা ফর্মের সাব ফর্মের নিচে দিয়ে দেবো, যেন টোটাল ভ্যালু দেখা যায় এবং তার নিচেই সাব ফর্মটা দেখা যায়। ওকে ওকে, মোটামুটি আমার সেলসের যে পার্টটা সেটা মোটামুটি শেষের দিকে। এখন কিছু ক্যালকুলেশনের পার্ট, সেগুলো অবশ্যই করে নিতে হবে একটু সময় নিয়ে। কাস্টমারের ডিটেলসটা একটু উপরে উঠিয়ে দিব। ওকে, বাটনটা ডান দিকে আরও চাপিয়ে দিব, সমস্যা নেই, আমার ফর্মে জায়গা আছে যথেষ্ট। যেহেতু ফুল স্ক্রিন, ফর্মটা মোটামুটি ফুল স্ক্রিনের মতোই হবে। ফর্মটা আমি একটু রান করে দেখব কেমন হলো এ পর্যন্ত, তারপরে আমি একটু এটাকে চাপিয়ে নিব। ওকে, ফর্মটা আমি ক্লোজ করে দিব, ক্লোজ করে আবার ওপেন করব, তাহলে সেন্টারে ওপেন হবে। মোটামুটি এই শেষ আমার। এখন এটার আউটলাইনটা রিমুভ করতে হবে, ট্রান্সপারেন্ট করে দিতে হবে, কাস্টমারের আউটলাইনটা ট্রান্সফার করে দিতে হবে। ওকে, ডিজাইনে গিয়ে আমি এটার আউটলাইন ট্রান্সপারেন্ট করে দিব, নো কালার অথবা ট্রান্সপারেন্ট। ওকে, কাস্টমারটাও সেম হবে, আউটলাইন ট্রান্সপারেন্ট। ওকে, এটাকে একটু ছোট করে দিব, ডান দিকে বাটন দেখা যাচ্ছে। ওকে, আরো ছোট হবে, সরি একটা স্ক্রল অবশ্যই থাকবে না, স্ক্রল দেখি স্ক্রলটা দেওয়া আছে কিনা, নাইদার করে দিব স্ক্রলটা। স্ক্রল তো নাইদার করা আছে, তাহলে এটাকে আর একটু বড় করে দিই দেখি। ওকে, এখন যদি ফর্মটা রান করি, মোটামুটি কাস্টমারের নামটা দেখা যাচ্ছে না, এটাকে একটু রিসাইজ করে দিব অবশ্যই। বাটনটা একটু ছোট করে দিব, যাই হোক যেন ডিটেলস দেখা যায় সে অনুপাতে করে দিব। সেলস ফর্মটা যদি আবার ওপেন করি, মোটামুটি এইগুলো দেখা যাচ্ছে না। অবশ্যই এটার মূল ফর্মে গিয়ে আমি একটু দেখে নিব। মূল ফর্ম হচ্ছে কাস্টমার ফর্ম, এটাকে যদি ওপেন করি, ঠিক আছে, কোনো বাটন নাই। ওকে, এটাকে একটু রিসাইজ করে দেই আমি। ওকে, ফন্টের সেন্টার আমি অ্যালাইন্স করে দেই, ফন্ট অ্যালাইন্স সেন্টার করে দেই, তাহলে লেখাগুলো মোটামুটি দেখা যাবে, অথবা রাইট করে দিলেও আমার লেখাগুলো দেখা যাবে। ওকে, আমি সেলসে যদি যাই একটু ভিউ করে দেখি, কাস্টমার ডিটেলস অবশ্যই দেখা যাচ্ছে। একটু ছোট করা যায়, না করলেও চলবে। ওকে, আমার এই সাব ফর্মগুলোতে কিছু কাজ আছে, সেটা হচ্ছে টোটাল ভ্যালুটা কিন্তু আমাকে দেখিয়ে দিতে হবে, টোটাল ভ্যালুটা। ওকে, আমি সাব ফর্মে চলে যাব, সেলস আইটেম, সেলস আইটেমে এখানে একটি ফর্ম ফুটারে একটি সাম দেখিয়ে দিতে হবে। টোটালটাকে আমি কপি করব, নিচে পেস্ট করে দিব, একটু ড্র্যাগ করে ডান দিকে সরিয়ে দিব, ঠিক টোটালের নিচেই। ওকে, এখানে আমি টোটাল ভ্যালু দেখিয়ে দিব হচ্ছে এই টোটাল আইটেমের যে ভ্যালুটা সেটা যোগ করে দেখিয়ে দিব। সেক্ষেত্রে করতে হবে ইকুয়াল দিয়ে SUM সাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব এবং ফোর ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ করব। ওকে, এখানে ওই আইটেম টোটালটাকে পেস্ট করে দিব, তাহলে মোটামুটি আমার এখানে টোটাল ভ্যালু যা আসবে সেটা দেখা যাবে। অবশ্যই একটু রাইটে দিয়ে দিব, টেক্সট অ্যালাইন্স রাইট করে দিব, এখানে একটি লেবেল অ্যাড করে দিব টোটাল বোঝার জন্য। টোটাল, সরি টোটাল, এটা যেন বোঝা যায় এই জন্য আমি একটা লেবেল অ্যাড করে দিলাম, একটু বড় করে দিব। ফন্টের কালার ফুল ব্ল্যাক দিয়ে দিব, আপনার মতো করে আপনার যেটা প্রয়োজন সেটা দিবেন অবশ্যই। এই টেক্সট বক্সের একটি নাম দিব, সেটা হচ্ছে আইটেম টোটাল। এখানে দেখুন নেম দেওয়া আছে ক্যাপশনের উপরে, আইটেম টোটাল। ওকে, পরবর্তীতে এটাকে লুক আপ করা আমাদের জন্য সহজ হবে। আইটেম টোটাল,
ওকে, আমি যদি সাবফর্মটাকে একটু রান করি, সাবফর্মটা রান করি, ওকে, এখানে কোনো আইটেম অ্যাড করা হয়নি। অ্যাড করার পরে যদি কোনো এরর আসে সেগুলো অবশ্যই দেখব। ঠিক সেম ভাবে আমাকে পার্সেস আইটেম যেটা দেওয়া আছে এখানেও একটি সাব টোটাল তৈরি করতে হবে। আইটেম টোটালকে পেস্ট করব, এখানে নিয়ে এসে কপি পেস্ট করে দিব এবং এখানে রেখে দিব ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফোর ব্র্যাকেট এবং ফোর ব্র্যাকেট শেষ করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। দেখুন এখানে মোটামুটি আজ সাম টোটাল হয়ে যাবে। সাব টোটাল এখানে একটি লেভেল লাগিয়ে দিব, সেটা হচ্ছে আইটেম টোটাল। আইটেম টোটাল মোটামুটি আমার সাবফর্মের কাজ শেষ। আমি ড্যাশবোর্ডে গিয়ে সেলসের জন্য একটি বাটন তৈরি করব এবং সেখানে সেলসের যে ফর্মটা সেটাকে লিঙ্ক করে দিব। ওকে, আমি প্রথমে ড্যাশবোর্ডটাকে ডিজাইন মোডে নিয়ে যাব। এখানে আরও একটি কপি পেস্ট করব। অবশ্যই জানেন কপি পেস্ট করলে শুধুমাত্র ফর্মের নাম চেঞ্জ করে দিলেই হবে, সেলস। ওকে, এখন আমি যদি ইভেন্টসে যাই, ইভেন্টসে গিয়ে এখান থেকে ফর্মের নামটা চেঞ্জ করে দিব, শুধুমাত্র সেলস ফর্মটা সিলেক্ট হবে। ওকে, এরপরে আমি ড্যাশবোর্ড থেকে আমার সবগুলো ফর্মের যে মোটামুটি লিঙ্ক আপের যে বাটনগুলো সেটা তৈরি হয়ে গেছে, সাপ্লায়ার্স তৈরি হয়ে গেছে, ক্যাটাগরি তৈরি হয়ে গেছে, অ্যাড কাস্টমার সেটাও তৈরি হয়ে গেছে, মোটামুটি অ্যাড প্রোডাক্টের লিস্ট এখানে তৈরি করতে পারবো। এরপরে আমার এমপ্লয়ি তৈরি করতে পারবো, অথবা অ্যাড এক্সপেন্স, যেটা সব ধরনের এক্সপেন্স এখান থেকে সিলেক্ট করা যাবে অটো ইনক্রিমেন্ট করে। প্রোডাক্ট পারচেস সেটাও আমি করতে পারবো। এখান থেকে মোটামুটি টোটাল আইটেম টোটাল দিবে, ডিসকাউন্ট, এবং নিচে একটি বাটন তৈরি হবে আর ডিউ অর পেমেন্ট। ওকে, এখন সেলসেও একইভাবে সবগুলো আইটেম দেখা যাবে। এখান থেকে কাস্টমার অ্যাড করা যাবে অথবা পুরাতন কাস্টমার সিলেক্ট করা যাবে। অর্ডার টাইপটা ম্যানুয়াল লিখে দিতে হবে। অর্ডার আইডিটা আপনি ম্যানুয়ালি দিতে পারেন অথবা এখানে নিউতে ক্লিক করলে এখানে অটোমেটিক একটা অর্ডার আইডি তৈরি হয়ে যাবে। যাই হোক, পরবর্তীতে আপনাকে এই ভিবিএ কোডিং দিয়ে এই পার্টগুলো অ্যাড করা হবে। অবশ্যই তার আগে এখানে সাপ্লায়ার্স এবং কাস্টমারের যে ডিটেলসগুলো এখান থেকে ম্যানুয়াল কিছু ডাটা এন্ট্রি করে নিতে হবে। আমার কোনো ডাটা কিন্তু এ পর্যন্ত অ্যাড করা হয়নি, শুধুমাত্র ফ্রম টেবিল বা এই জিনিসগুলো অ্যাড করা হলো। পরবর্তীতে প্রত্যেকটা ডাটা টেবিলে আমার কিছু কিছু ডাটা র্যান্ডমলি অ্যাড করে দেখব এবং সেখানে কি কি ভুল ত্রুটি আছে সেগুলো অবশ্যই দেখার চেষ্টা করব। মোটামুটি আমার ডাটাবেজের কাজ শেষ। এখন কিছু ম্যানুয়াল কাজ আছে, সেগুলো হচ্ছে রিপোর্ট রিটার্ন, বা আপনাদের যে কিছু ভিবিএ করে রিপোর্ট রিটার্ন করতে হবে, অথবা ডাটা অ্যানালাইসিসের কিছু পার্ট আছে সেগুলো করব। এখন যে কাজগুলো বাকি আছে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। আশা করি পরবর্তী ভিডিওগুলো অবশ্যই সবাই দেখবেন। আর বিগত যে 7টা বা 8টা ভিডিও আছে অবশ্যই দেখে আসবেন। যদি কোথাও কোনো ধরনের এরর আসে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল এক্সেল মাহমুদে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।